ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার হুমকি দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। এছাড়া ইরানে নতুন করে হামলার হুমকিও দিয়েছেন তিনি। ইসরায়েল কাটজ রোববার ২৭শে জুলাই দক্ষিণ ইসরায়েলের রামন বিমান ঘাঁটি পরিদর্শনকালে ইরানকে নতুন করে হামলার হুমকি দেন এবং খামেনির ওপর ব্যক্তিগত আক্রমণ করার ঘোষণা দেন। কাটজ বলেন, আমি এখন থেকে স্বৈরাচারী খামেনিকে স্পষ্ট বার্তা দিতে চাই, যদি আপনি ইসরায়েলকে হুমকি দেওয়া চালিয়ে যান তাহলে আমাদের দীর্ঘ হাত আবারও তেহরানে পৌঁছাবে। আগের চেয়েও আরও বেশি শক্তি নিয়ে এবং এবার ব্যক্তিগতভাবে আপনিও লক্ষ্যবস্তু হবেন। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর এই মন্তব্যটি উদ্ধৃত করেছে ইসরায়েলি দৈনিক ইয়েদিওত আহরোনোত। তবে ইসরায়েলি এই হুমকির প্রতিক্রিয়ায় তাৎক্ষণিকভাবে ইরানের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর নতুন হুমকির পর দুই দেশের সম্পর্ক আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, কারণ এর আগে গত ১৩ই জুন ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালালে দুই দেশের মধ্যে সংঘাত শুরু হয়। ইসরায়েলের হামলার পাল্টা জবাবে তেহরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এছাড়া যুক্তরাষ্ট্র ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়। এই সংঘাত শেষ পর্যন্ত ১২ দিন পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এক যুদ্ধবিরতির মাধ্যমে স্থগিত হয়। ডেস্ক নিউজ, কামরুজ্জামান কামরুল, NN TV।